হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মজাদার সায়েন্স। আজকে আলোচনা করা হবে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ। এই বইয়ের আজকে যে অধ্যায়টি আলোচনা করা হবে সেটি হলো পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প অজৈব রসায়ন, অর্থাৎ 8.4 যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টার সম্পর্কে আজকে আলোচনা করা হবে। এই চ্যাপ্টারের আজকে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ 3 মার্কের যে কোশ্চেনগুলো রয়েছে সেই 3 মার্কের কোশ্চেনের অ্যান্সারগুলো আজ আলোচনা করা হবে। তোমরা মনোযোগ সহকারে কিন্তু দেখবে এবং তোমরা খাতে কিন্তু সাথে সাথে লিখে নিবে। তো ভিডিওটা টেনে দেখবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকে যে কোশ্চেনগুলো আলোচনা করব সেগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট রয়েছে মাধ্যমিক বোর্ড এক্সামের জন্য। ঠিক আছে, কেউ কিন্তু বারবার বলছি টেনে দেখবে না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এখান থেকে আজকে টোটাল 10টা কোশ্চেনের আনসার আলোচনা করব, এখান থেকে অবশ্যই একটি কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের এই অধ্যায়টি। দেখো প্রথম কোশ্চেনটি রয়েছে, বইটা দেখে নাও। অ্যামোনিয়া এর সঙ্গে অক্সিজেন ও লেড অক্সাইড দ্রবণের বিক্রিয়ায় কি উৎপন্ন হয় আর বিক্রিয়ার সমীকরণ দাও। তাহলে অ্যামোনিয়ার সঙ্গে অক্সিজেন আর লেড অক্সাইড এই দুটোর বিক্রিয়াতে কি উৎপন্ন হবে এবং এর সমীকরণটা দিতে হবে। তো দেখো, অ্যামোনিয়া যখন অক্সিজেন ও লেড অক্সাইড দ্রবণের সঙ্গে বিক্রিয়া করে তখন উৎপন্ন হয় নাইট্রোজেন ও জল। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন আর জল উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে বিক্রিয়ার সমীকরণ। ঠিক আছে, এখানে লেড অক্সাইড অক্সিজেনের উপস্থিতিতে অ্যামোনিয়া এর সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন, জল ও লেড উৎপন্ন করে। 1 নম্বর কোশ্চেন অ্যান্সার হয়ে গেল। এরপরে চলে আসবো 2 নম্বর। 2 নম্বরে দেখো রয়েছে, এর দুটো অংশ রয়েছে। প্রথম অংশটা হচ্ছে NH3 এর শুষ্ককরণে গাঢ় H2SO4 ব্যবহার করা হয় না কেন? ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু। ঠিক আছে, এই যে কোশ্চেনটা দেখছি এটা একদম ফাটাফাটি কোশ্চেন, ভালো করে নিবে। দেখো, গাঢ় H2SO4 বা পটাশিয়াম পেন্টাক্সাইড বা CaCl2, এখানে তিনটার কথা বলা আছে। তো তোমরা তিনটা লিখবে না, শুধু H2SO4 কথাটাই লিখবে। যে H2SO4 কেন ব্যবহার করা হয় না তার কারণটা দেখো লিখেছে, ক্ষারীয় পদার্থ অ্যামোনিয়া এর সঙ্গে H2SO4 এই দুটো কিন্তু বলবেন, লিখবে না, বিক্রিয়া করে যথাক্রমে অ্যামোনিয়াম সালফেট, ঠিক আছে, গঠন করে, দিয়ে এই বিক্রিয়াটাকে লিখে দিবে। তারপর লিখে দেবে তাই অ্যামোনিয়া শুষ্ককরণে H2SO4 ব্যবহার করা হয় না। এটা প্রথম অংশটা। দ্বিতীয় অংশটা দেখো রয়েছে যে দ্বিতীয় অংশটা কোশ্চেনটা রয়েছে এরকম, কোনো কারখানা থেকে এই গ্যাস মানে অ্যামোনিয়া গ্যাস দ্রুত বেরোতে থাকলে কি সতর্কতা নেওয়া হয়। তাহলে কোনো একটা কারখানা থেকে বা ট্যাঙ্ক লিক করে যদি অ্যামোনিয়া বেরোতে থাকে তাহলে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে এখানে দেখো লেখা আছে। অ্যামোনিয়া আমাদের চোখের পক্ষে অত্যন্ত ক্ষতিকর, তাছাড়া নিঃশ্বাসের সঙ্গে অতিরিক্ত অ্যামোনিয়া ফুসফুসে প্রবেশ করলে মানুষ অসুস্থ হয়ে যায়। এই জন্য কারখানা বা অ্যামোনিয়া ট্যাঙ্ক থেকে যদি হঠাৎ অ্যামোনিয়া গ্যাস বেরোতে থাকে তবে ফাঁকা জায়গায় সেখানে অ্যামোনিয়ার গন্ধ আসছে না সেখানে যেতে হবে। অনবরত চোখে মুখে জলে ঝাপটা দেওয়া উচিত, জলে ভেজানো রুমাল নাকে চেপে রাখা দরকার। যেহেতু অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য সেই জন্য এরকম প্রাথমিক সতর্কতা অবলম্বনে ক্ষতির পরিমাণ কম হয়। তাহলে এটা লিখে নেবে। এরপরে চলে আসবো 3 নম্বর কোশ্চিনে। 3 নম্বর কোশ্চিনটি দেখো রয়েছে, NH3 কে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কিভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন মানে NO উৎপাদন করা হয়, অনুঘটক নাম ও শর্ত উল্লেখ সহ লেখো। তারপর বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ লেখো। তাহলে এখানে তিনটে জিনিস যেটা লিখতে বলেছে, অনুঘটকের নাম আর শর্ত। তাহলে এখানে অনুঘটক রয়েছে, দেখে নাও। অ্যামোনিয়া ও অক্সিজেন মিশ্রণ
800 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড প্ল্যাটিনাম তারজালির মধ্য দিয়ে দ্রুত চালনা করলে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এখানে প্ল্যাটিনাম অনুঘটক হিসেবে কাজ করে। তাহলে এখানে অনুঘটক হচ্ছে তোমার প্ল্যাটিনাম। তাহলে লিখে নাও প্ল্যাটিনাম হচ্ছে অনুঘটক হিসেবে কাজ করে। আচ্ছা, এটা হলো অনুঘটকের নাম। তারপরে বলেছে যে শর্ত, এই অনুঘটকের আগে পর্যন্ত এইটুকু হচ্ছে শর্ত, যে এই যে তাপমাত্রা লাগবে 800 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে শর্ত। তারপরে বিক্রিয়ার সমীকরণ, এই যে এটা হচ্ছে বিক্রিয়ার সমীকরণ, যে অ্যামোনিয়া আর অক্সিজেন বিক্রিয়া করলো, বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড আর জল উৎপন্ন করলো। এবার 4 নম্বর কোশ্চিন। 4 নম্বরে দুটো পার্ট আছে। প্রথম রয়েছে দেখো, কপার সালফেট দ্রবণের মধ্য দিয়ে H2S গ্যাস চালনা করলে কি ঘটে, সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। একদম ফাটাফাটি কোশ্চিন। দেখো, এটা কিন্তু মাধ্যমিক বোর্ড এক্সাম 2018 সালে কিন্তু কোশ্চিনটা এসেছে। আজকে যে কোশ্চিনগুলো আলোচনা করবো একদম ফাটাফাটি কোশ্চিন। হ্যাঁ, তোমরা সমস্ত কোশ্চিনের অ্যান্সার কিন্তু খাতায় লিখে নেবে। ছোটো ছোটো কোশ্চিন রয়েছে এবং এগুলোকে এখন থেকে মুখস্থ করতে শুরু করে দেবে, তাহলে বোর্ড এক্সামে অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো দেখো, কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কপার সালফাইড এর কালো অর্ধক্ষেপ পড়ে, দিয়ে এই যে বিক্রিয়াটা লিখে নেবে। পরের অংশটা রয়েছে যে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি ঘটবে, ফেরিক ক্লোরাইড। তাহলে প্রথম পার্টটা হয়ে গেল। এবার সেকেন্ড পার্ট যেটা রয়েছে ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে ফেরাস ক্লোরাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে ফেরাস ক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। এটা হচ্ছে তোমার রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ। এরপরে চলে আসো 5 নম্বর কোশ্চিন। পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতির জন্য বিষয়গুলি উল্লেখ করো। একটা হচ্ছে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য। তাহলে নাইট্রোজেন উৎপাদনের জন্য কি কি রাসায়নিক দ্রব্য লাগবে, তাহলে এখানে টোটাল 2 ধরনের রাসায়নিক দ্রব্য লাগে। একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আর আরেকটা লাগে সোডিয়াম নাইট্রাইট। এই দুটো হচ্ছে রাসায়নিক দ্রব্য। আর বিক্রিয়ার সমীকরণ, এই যে দেখে নাও, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ, যে অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রাইট বিক্রিয়া করে অ্যামোনিয়াম নাইট্রাইট, তারপরে উৎপন্ন হবে NaCl মানে সোডিয়াম ক্লোরাইড, তারপরে উৎপন্ন হবে, আচ্ছা এটা একটা প্রথম ধাপ। আর এই অ্যামোনিয়াম নাইট্রাইট যে রয়েছে এটা আবার ভেঙে কিন্তু উৎপন্ন হবে নাইট্রোজেন আর জল। ঠিক আছে, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ। তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, এটা খুব খারাপ লাগছে। আচ্ছা, এবার 6 নম্বর দেখে নাও। 6 নম্বর কোশ্চিনটি রয়েছে, দেখো পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস কিভাবে বিশুদ্ধ করবে। 6 নম্বরের দুটো পার্ট রয়েছে। এটা হচ্ছে প্রথম পার্ট। তাহলে নাইট্রোজেন গ্যাসকে কিভাবে বিশুদ্ধ করা হয় দেখে নাও একটু। উৎপন্ন নাইট্রোজেনের মিশ্রণে অক্সিজেন উপস্থিত থাকলে সেটিকে দূর করার জন্য অ্যামোনিয়া ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে নাইট্রোজেন গ্যাসকে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করানো হয়, যা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোজেন ও জল উৎপন্ন করে। আর এটা হয়ে গেল রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ। ঠিক আছে, চলো তারপরে নেক্সট পার্টটাতে দেখাচ্ছি। এটা 6-এর দ্বিতীয় পার্ট। 6 নম্বর কোশ্চেনের দ্বিতীয় পার্টটা রয়েছে, অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন কিভাবে পাওয়া যায়। তাহলে অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন কিভাবে পাওয়া যায়। তো এখানে দেখো লাস্ট একটা কোশ্চেন লেখা আছে, অ্যামোনিয়াতে নাইট্রোজেন বর্তমান, এটা প্রমাণ করো। ঠিক আছে, এই কোশ্চেনটা অনেকভাবে কিন্তু আসতে পারে। তো অ্যামোনিয়াতে নাইট্রোজেন কিভাবে পাওয়া যায় এটা দেখে নাও। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস পাঠালে কিউপ্রিক অক্সাইড অ্যামোনিয়া দ্বারা বিজারিত হয়ে লাল রং এর ধাতব কপার উৎপন্ন করে। অন্যদিকে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয়। দিয়ে এটা হয়ে গেল রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ। এই বিক্রিয়া দ্বারা প্রমাণিত হয় যে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম বর্তমান এবং অ্যামোনিয়ার অণুতে নাইট্রোজেন বর্তমান। ঠিক আছে, এটা একদম সুন্দর করে লিখে দিবেন। পরের কোশ্চেনে চলে আসবো 7 নম্বর। দেখো 7 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, স্পর্শ পদ্ধতিতে
SO2 থেকে SO3 এর শিল্প উৎপাদনের শর্তসহ সমৃত রাসায়নিক সমীকরণ লেখো। উৎপন্ন SO3 থেকে কিভাবে H2SO4 প্রস্তুত করা হয়। এটা 2017 সালে কোশ্চিনটা এসছিল এবং এই বছর অর্থাৎ 2024 সালেও কিন্তু এই কোশ্চিনটা এসেছে। এতটা ইম্পর্টেন্ট এই সমস্ত কোশ্চিন, কেউ মিস করবে না, নইলে কিন্তু পস্তাতে হবে। দেখে নাও অ্যান্সারটা কি। স্পর্শ পদ্ধতিতে সালফার ডাই অক্সাইডের সঙ্গে অতিরিক্ত বায়ু বা অক্সিজেন মিশ্রিত করা হয়, 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, এই মিশ্রণ সম্পূর্ণরূপে বিশুদ্ধ করা হয় এবং তারপর 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত প্ল্যাটিনাম গঠিত অ্যাসবেস্টস বা ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড অনুঘটকের ওপর দিয়ে পাঠানো হয় সালফার ট্রাইঅক্সাইডে জারিত হয়। তারপরে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ, এটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটা লিখে নাও। দ্বিতীয় অংশ কি বলেছে, প্রথমে 98% সালফিউরিক অ্যাসিডে সালফার ট্রাই অক্সাইডকে দ্রবীভূত করে ওলিয়াম বা ধূময়মান সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। এটা দ্বিতীয় অংশের অ্যান্সার কিন্তু। এরপরে হচ্ছে ওলিয়ামের সঙ্গে প্রয়োজন মতো জল যোগ করে 98% সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয়। এটা হচ্ছে দ্বিতীয় অংশের রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ। ঠিক আছে, একদম ফাটাফাটি কোশ্চিন এগুলো, হ্যাঁ একদম টপ কোশ্চিন, কেউ বাদ দিবে না কিন্তু, একদম যান জীবন মেরে এই সমস্ত কোশ্চিনকে করে নাও। এরপরে চলে আসবো 8 নম্বর কোশ্চিন। 8 নম্বর কোশ্চিনটি রয়েছে, নাইট্রোজেন এর পরীক্ষার প্রস্তুতিতে অ্যামোনিয়াম নাইট্রাইট এর গাঢ় জলীয় দ্রবণ সরাসরি উত্তপ্ত না করে সম আণবিক অনুপাতে অ্যামোনিয়াম ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রেট এর মিশ্র গাঢ় জলীয় দ্রবণ উত্তপ্ত করা হয় কেন, সমৃত রাসায়নিক সমীকরণ সহ উত্তর দাও। তো দেখো এখানে লিখে রেখেছে, পরীক্ষাগারে অ্যামোনিয়াম নাইট্রাইট এর জলীয় দ্রবণকে সরাসরি উত্তপ্ত করে নাইট্রোজেন গ্যাস প্রস্তুত করা হয় না, কারণ বিক্রিয়াটি এত দ্রুত গতিতে সম্পন্ন হয় যে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। এই বিস্ফোরণ এড়াতে বিক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হয়। তো এটা প্রথমটার অ্যান্সার হয়ে গেল। এবার রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ হচ্ছে এটা, দেখে নাও। অ্যামোনিয়াম ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রাইট এদের বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়াম নাইট্রাইট আর NaCl উৎপন্ন করছে। আবার এই অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করে নাইট্রোজেন গ্যাস আর জল উৎপন্ন হচ্ছে। এবার আলোচনা করব 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার। 9 নম্বর কোশ্চেনটি রয়েছে, শর্ত ও সমিত রাসায়নিক সমীকরণ সহ ইউরিয়াকে কিভাবে শিল্পোৎপাদন করা হয়। এটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, মাধ্যমিক বোর্ড এক্সামের জন্য তোমাদের 2025 সালে অবশ্যই এই কোশ্চিনটি আসবে। যারা দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। যদি 2025 সালে এই কোশ্চিনটি না আসে তাহলে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। একদম আমি গ্যারান্টির সহিত বলতে পারছি যে এই কোশ্চিনটা অবশ্যই কিন্তু দেবে। দেখে নাও, ইউরিয়ার শিল্পোৎপাদন, অতিরিক্ত পরিমাণ নির্জল তরল অ্যামোনিয়া ও তরল কার্বন ডাই অক্সাইডকে 150 বায়ুমণ্ডলীয় চাপে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করা হয়। সামান্য পরিমাণ জলীয় বাষ্পের উপস্থিতি প্রভাবকের কাজ করে। বিক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হয়। তাহলে প্রথম ধাপ দেখো, এটা অ্যামোনিয়া আর কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হচ্ছে। দ্বিতীয় ধাপে অ্যামোনিয়াম কার্বামেট ভেঙে গিয়ে ইউরিয়া ও জল উৎপন্ন হয়। ঠিক আছে, এবার চলে আসবো আমরা 10 নম্বর কোশ্চিন। 10 নম্বর কোশ্চিনটি রয়েছে, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনের শর্তাবলী ও সমিত রাসায়নিক সমীকরণ লেখো। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়ার শিল্পোৎপাদনের শর্ত এবং রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটা লিখতে হবে। দেখে নাও একটু। প্রথমত চলে এসো শর্তাবলী। কী কী শর্তাবলী? তাপমাত্রা কত হতে হবে? প্রায় 450 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। উচ্চ চাপ কত হতে হবে? প্রায় 200 থেকে 300 অ্যাটমসফিয়ার চাপ। অনুঘটক, এখানে অনুঘটক হিসেবে ব্যবহার করা হবে সাধারণ লোহা এবং মলিবডিনাম। এই সমস্ত হচ্ছে শর্ত। এবার চলে আসবো আমরা রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ।
দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবে, কমেন্ট করবে, এবং যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।